হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, কী কী বৃত্তান্ত, সবটা পুরো ভিডিওতে দেখতে থাকো, সঙ্গে থাকো, স্কিপ না করো। Oh my god. বেরোবা এখন? What? তো বলে দাও একটু কি বলতে। আচ্ছা তাকিয়ে বলো, তাকিয়ে বলো, যাও। তোমার কেমন মজা হচ্ছে? ভালো। আমরা দেখো এই যে বাসে উঠে গেছি। ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ছিল, যার জন্য আমার মুখ থেকে কথা বেরোচ্ছিল না, দেখতেই পাচ্ছ। যা দেখলাম যে আমাদের গঙ্গারামপুর থেকে যাচ্ছিলাম তখনই ঠান্ডা ছিল, ওখানে গিয়ে কিন্তু সকালেই রোদ্র উঠে গেছে। আর দেখো আমরা রিসর্টটায় পৌঁছে গেছি, ওখানে নেমে আর রাত্রিভর যা ঘুমিয়েছি কিছুই টের পাইনি গোটা রাস্তায়। তো তারপরে তো উঠে দেখি যে রিসর্ট পৌঁছে গেছে, আমাকে ডেকে উঠালো। তখন দেখলাম রিসর্টের বাইরেটা ভীষণ ঠান্ডা, কনকনে ছিল, কিন্তু রোদটা উঠে গিয়েছিল সকাল সকাল। এখন ধরো 6টা বাজে, তখন পৌঁছে গেছি। আর ভিতরটায় ঢুকে এত পাখির কলরব লাগছিল, খুবই ভালো লাগছিল। দেখো সকালবেলা চারদিকে চা বাগান, আর রোদটা পড়েছে চা বাগানের উপরে, যা চারদিকটা লাগছে, এদিকে পাখির কলরব, সব মিলিয়ে জাস্ট ওয়াও লাগছিল। মানে সত্যি ওয়েদারটা সেই সুন্দর ছিল। আমি ভেবেছিলাম ওই দিকটা গেলে হয়তো পাহাড়ের দিকটা খুব ঠান্ডা হবে, কিন্তু না, অতটা ঠান্ডা ছিল, কিন্তু রোদ্রটা ওঠার জন্য অতটা ঠান্ডা লাগছিল না। তো আমরা দেখো ভিতরটা ঢুকে গেছি, সবাই তো নেমে আগেই চলে গেছে, আমরা লাস্ট ছিলাম। চারদিকে কি সুন্দর পাখির কলরব না, পুরোটা দেখাচ্ছি তোমাদের। রিসর্টটা খুব সুন্দর ছিল, রিসর্টটা অনেকটা বড় এরিয়া ছিল, রিসর্টটার ভেতরটা খুব ভালো। পার্ক টাইপের আছে। ভুল হলো, শাড়িটা নয় না, ভুল হলো। তোমরা আশা করি শুনতেই পেলে কীরকম পাখির কিচিরমিচির ডাক, ভীষণই ভালো লাগছিল। তো আমরা দেখো সবাই চলে গেছে যে যার রুমে, আমরা তো রুম পাইনি, তো সবাই চলে গেছে, আমরা লাস্ট জন্য। ওর বাবা তাই বলছে যে তোমরাই লাস্টে আসলা বলে, ওর বাবা তো রুমের চাবি নিতে চলে গেল। ফাইনালি আমরা রুমে চলে আসলাম। দেখো পাহাড়ের ভিউটা জাস্ট দারুণ, কিন্তু না ভিউটা। আমরা তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান সেরে নিচে চলে আসলাম। নিচে দেখো ব্রেকফাস্টের সমস্ত অ্যারেঞ্জমেন্ট এরা করে ফেলেছে, সমস্ত খাবার এখানে ছিল, যে যার মতো নিয়ে নিয়ে খাও। আর এদিকে টেবিল পাড়াও ছিল, যদি বসে খেতে চাও তো বসেও খেতে পারো। তো এই সাইডে আমি চলে গেলাম, একটা পুল দেখতে পেলাম, তো পুলটাতে জল ছিল না, ওনারা বললো এখন শীতকাল জন্য এখানে জলটা রাখছে না, তো একটু গরম পড়লেই জলটা ভরবে, আবার ভরাও যাবে, পাইপ করাও আছে, যদি কেউ স্নান করতে চায় তো ভরে দেবে। তো আমরা বললাম কেউ তো ঠান্ডার মধ্যে ওখানে গিয়ে করবে না, যে যার রুমেই করছে। তো এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর, এখানে পার্কের মতো করা ছিল, আর সেখানেই ওরা খেলছিল একটু। দেখো আমি ওখানে একটু খেলে নিলাম, কারণ দোলনাগুলো বড়দের বসার মতনও, আবার ছোটরাও খেলতে পারবে, মানে খুব সুন্দর ছিল এই জিনিসটা। এই যে গাড়িতে উঠে গেছি, আর এখন যাচ্ছি ঘুরতে। ভিডিও করছি। এখন বেরিয়ে গেলাম ঘুরতে, আর দেখো রাস্তাগুলো কত সুন্দর, চারোদিকে চা বাগান। এখন আমরা যাচ্ছি পাহাড়ে, অনেকটা উঁচুতে উঠবো, সেই জন্য ওনারা বললো একটু তাড়াতাড়ি বেরোতে। তো তাড়াতাড়ি ওখান থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি, আমরা দেরি করিনি। তোমরা নিশ্চয়ই দূর থেকে পাহাড়গুলো দেখতেই পাচ্ছ। দেখো, তো পাহাড়ে বলতে আমরা যাচ্ছি ভুটান বর্ডার, বিন্দু, আরও কী কী বললো জায়গাগুলো, সেগুলোতে। এর আগেরও দুবার আমি এই জায়গাগুলোতে এসেছি,
তো আমার খুব ভালো লেগেছে। আরও অনেক জায়গা তখন ঘুরতে পেরেছিলাম, এখন সময়টা কম নিয়ে এসেছি বলে বেশি ঘোরা হয়নি। তবে হ্যাঁ, খুব মজা হয়েছে অল্প ঘোরাতে, টাইমটা 2 দিনের মধ্যে, সেই জন্য। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পাহাড়ে উঠে গেছি, আর বুঝতে পারছো সাইড দিয়ে কতটা ধার দিয়ে যাচ্ছিলাম। মানে নিচের দিকে তাকালে তো আমার মাথা পুরো ঘুরছিল, অনেকটা উঁচু, আর সাইডে যে অবস্থা ছিল। সমর কতটা উঁচুতে নিশ্চয়ই তোমাদের দেখাতে পারলাম ঘর বাড়িগুলো কতটা ছোট ছোট। আরও উপরে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আরও উপরে উঠবো। তো আমার তো অসম্ভব ভয় লাগছিল, আমার ছেলে তো ভয়ে দাঁড়িয়ে গেল। আর এদিকে দেখো আমরা চলে এসেছি, এখানে জলটা শব্দ জাস্ট দেখো। তুলছি আমার ফোনে পুরো চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার জন্য আমি আর ভিডিওগুলো তুলতেই পারলাম না। তো রুমে এসে চার্জ করে তারপরে ভিডিও করছি, একদম রাত হয়ে গিয়েছিল। বাইরে প্রোগ্রাম হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই প্রোগ্রামটা কেমন হচ্ছে। প্রোগ্রাম তো মোটামুটি শুরু করেনি, সব ঠিকঠাক করছে। তো সকলে এখনো উপস্থিত হয়নি জন্য প্রোগ্রামটা চালু হয়নি। দেখতে থাকো প্রোগ্রামটা কেমন হয়। আমাদেরকে বলেনি কিছু যে এত সুন্দর প্রোগ্রাম হবে, তো এটা সারপ্রাইজ ছিল। তো আমি সত্যিই সারপ্রাইজ হয়ে গেছিলাম, দারুণ ছিল। এখানে একটা দুর্গাপুজো ফিল হচ্ছিল, আমরা যেরকম করছিলাম। এভাবে অ্যারেঞ্জমেন্ট বলেছিল, তো ওরা সেইভাবেই করেছিল। আর অ্যারেঞ্জমেন্ট এত দারুণ হয়েছিল বলার মতো না। আর এখানে দেখো কিভাবে ওরা বাপ বেটা নাচছে, প্রত্যেকেই নাচছিল, কিন্তু এরা দুজনের নাচটা দেখো কীরকম। তো যাই হোক, পুরো ফাটিয়ে এনজয় করেছি, ভীষণ মজা হয়েছে। ভাবতে পারিনি এতটা মজা হবে, কিন্তু সত্যি ভীষণই মজা হয়েছে। এখন কটা হবে, 8টা, সাড়ে 8টা, প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল। আর হচ্ছে প্রোগ্রামটা শুরু করেইছিল বেশিক্ষণের জন্য না, মানে ওখানে যেহেতু আশেপাশে জঙ্গল আছে, তো জীবজন্তুরা উদ্বিগ্ন হবে, তাই 10টা থেকে 11টার মধ্যে প্রোগ্রাম শেষ করতে।
একটা জিনিস কি, মানুষের জীবনে যতই দুঃখ কষ্ট হোক না কেন, তবু আনন্দটা বা মুখের হাসিটা ভুলে যেতে নেই। আনন্দটা সবসময়, মুখের হাসিটা থাকলে সুখ মানে আপনা আপনি ঘর দিয়ে ঢুকে যাবে। তো সেটাই মানি যে যত কষ্টের মধ্যেও আনন্দটা আর মুখের হাসিটা ধরে রাখলে জীবনে সব দুঃখ যেন ভোলা যায়। দেখো, মানুষের জীবনে দুঃখটাও চিরস্থায়ী না, সুখটাও চিরস্থায়ী না। যেটা চিরস্থায়ী সেটা হচ্ছে আমাদের জীবন। এই জীবনটা বেঁচে থাকার জন্যই আমাদের সব কিছু। তো আমরা যদি হাসতেই ভুলে যাই তাহলে কি করে বেঁচে থাকবো জীবনে? সেই হাসিটাই তো আমাদের সাথে। যাই হোক, অনেক কথা বললাম, তোমরা আবার এরপরে বলবে অনেক জ্ঞান দিয়ে ফেললো, নিজেরই জ্ঞান নেই, অন্যকে জ্ঞান দিচ্ছে। তো থাক, অত জ্ঞানের কথা বলবো না, আমি যেটা মনে হয় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, তো আমার এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, যার জন্য আমি কিছু আরও অনেক ভিডিও আছে যেগুলো আমি অ্যাড করতে পারলাম না। নেক্সট পার্ট 2-এ তোমাদেরকে আরও দিয়ে দেবো। যদি তোমরা ইন্টারেস্টেড হও ভিডিওটা দেখার জন্য, অবশ্যই কমেন্ট করো। আমি ভিডিওটা তোমাদেরকে সেকেন্ড পার্টে আরও ভিডিও দিয়ে দেবো। কোথায় কোথায় ঘুরলাম, কিভাবে বাড়িতে আসলাম, আরও কোথায় গিয়েছিলাম, ওগুলো তো সম্পূর্ণ দেওয়া একটা ব্লগে সম্ভব নয়। সেই জন্য তোমরা কমেন্ট করো, আমি দেবো। এখনকার মতো টাটা। ভালো লাগলে একটা লাইক করো।